চলে যাওয়ার বেশ কিছুদিন আগে ইংল্যান্ডে বাচ্চারা স্টিফেন হকিংকে জিজ্ঞেস করেছিল, অন্য গ্রহ থেকে এলিয়েনরা এসে পৃথিবী ধ্বংস করে দিতে পারে? স্টিফেন হকিং জবাব দেন, তার চেয়েও বড় সংখ্যা হলো পৃথিবীতে যে পরিমাণে আণবিক বোমা আছে তা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেন, ভুল করে কোনো দুর্বল দেশের পারমাণবিক বোমার সুইচে কোনো পাগল বা সন্ত্রাসী ঢুকে পড়ে সুইচ টিপে দিলেই পৃথিবী শেষ, কারণ সেটাকে প্রতিরোধ করতে সব দেশই তার সুইচ টিপে দেবে। হকিং বলেন, তাই আমাদের উচিত সব সরকারকে চাপ দেওয়া অস্ত্র কমানোর জন্য। ভালোবাসায় বাঁচুক পৃথিবীর মানুষেরা। দুরারোগ্য মোটর নিউরনে আক্রান্ত হওয়ায় চিকিৎসকরা তার আয়ু মাত্র 2 বছর বেঁধে দিয়েছিলেন। বোকার মতো বাঁচার স্বপ্ন দেখলেন স্টিফেন হকিং নামের এক তরুণ। একে একে অকেজো হতে লাগলো হাত, পা, তারপর পুরো শরীর। বন্দী হলেন হুইল চেয়ারের 4 চাকায়। কিন্তু সেসব উপেক্ষা করেই শুধু সচল মগজ আর হৃদয় সম্বল করে চালিয়ে গেলেন তাত্ত্বিক পদার্থবিদ্যার প্রিয় গবেষণা। একসময় মুখের অস্পষ্ট কথাও কেড়ে নিল ঘাতক নিউমোনিয়া। তবুও হার মানেননি তিনি। গোয়ার তুমি বোধহয় একেই বলে। ভাগ্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চরম কষ্ট সয়ে লিখে ফেললেন আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। বইটি সর্বকালের সর্বোচ্চ বিকৃত ও জনপ্রিয় বিজ্ঞান বইয়ের তালিকায় অন্যতম হিসেবে ঠাঁই নেয় ইতিহাসের পাতায়। ইতিহাসে ঠাঁই পান স্টিফেন হকিংও। রাতারাতি তারকায় পরিণত হন। আইনস্টাইনের পর আর কোন বিজ্ঞানীর কপালে এত খ্যাতি জোটেনি। এসব কিছুই সম্ভব হয়েছে কেবল তার অদম্য মানসিক শক্তির কারণে। তাই যুগ যুগ ধরে তরুণদের প্রেরণা আর অদম্য শক্তির প্রতীক হয়ে আছেন হকিং। স্টিফেন হকিং যখন প্রেমে পড়েন তার কদিন পরেই তার মোটর নিউরনে আক্রান্ত হওয়া ধরা পড়ে। হকিং তখন গ্রাজুয়েশন করছেন ক্যামব্রিজে। নিজের ভবিষ্যৎ জানার পর প্রেমিকাকে ফিরিয়ে দেন হকিং, কিন্তু ফিরে যাননি তার প্রেমিকা জেন ওয়াইল্ড। হকিং এর ঠোঁটে গাঢ় চুমু এঁকে বললেন, আমি তোমাকে ভালোবাসি। পঙ্গু হয়ে যাচ্ছ তাতে কি, তুমি তো থাকবে। তারপর হকিং এর চোখ থেকে চশমাটা খুলে নিজের জামা দিয়ে মুছে দেন। হকিং এর চোখের দিকে তাকিয়ে বলেন, সবসময় তোমার চশমাটা অপরিষ্কার থাকে, আমি না থাকলে কে এটা পরিষ্কার করে দেবে? জেন ওয়াইল্ডের প্রতি মুগ্ধ হন হকিং। 1965 সালে দুজন বিয়ে করেন। 3টা বাচ্চার জন্ম হয় তাদের। এগিয়ে চলে হকিং এর সিঙ্গুলারিটি থিওরেম। এরই মধ্যে অবশ্য পদার্থবিদদের মধ্যে হইচই ফেলে দিয়েছেন তিনি। ব্ল্যাক হোল, ইউনিভার্স, টাইম ইত্যাদি বিষয়ের উপর তার গাণিতিক গবেষণা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা এগিয়ে নিয়ে গেছে 1000 বছর। পুরো পৃথিবী তখন স্টিফেন হকিং এর প্রতি মুগ্ধ। তখন একজন কিছুটা বিরক্ত, তিনি জেন ওয়াইল্ড, হকিং এর ভালোবাসার স্ত্রী। কারণ ততদিনে হকিং পুরোপুরি পঙ্গু। ইলেকট্রিক চেয়ারে বসে থাকেন সবসময়। হাত, পা, মাথা কিছুই নাড়তে পারেন না। এমনকি নিউমোনিয়া আক্রান্ত হয়ে অস্পষ্ট বাকশক্তিটুকুও হারিয়েছেন। হকিং এর এই পঙ্গুত্বকে নিজের জীবনের সঙ্গে ব্যালেন্স করতে পারলেন না জেন। হকিং এর প্রতি এক ধরনের উদাসীনতা এলো। যদিও দায়িত্ববোধের জায়গাতে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছেন জেন। তিনি প্রেমে পড়লেন পিয়ানো বাদক জোনাথন জোন্সের। এর মধ্যে আরেক ঘটনা ঘটল। হকিং এর পেছনে 24 ঘন্টা সময় দেয়া জেনের পক্ষে অসম্ভব হয়ে উঠল। ইতিমধ্যেই হকিং বিশ্বব্যাপী পরিচিত নাম, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত পঙ্গু মানুষ। তিনি হকিং এর জন্য একজন সেক্রেটারি নিয়োগ দিলেন, সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী অ্যালেন ম্যাসন। হকিং তার সময়ের সেরা গাণিতিক। জীবনের অঙ্ক তিনি নতুন করে মেলালেন। নিজে প্রেমে পড়লেন অ্যালেন ম্যাসনের। অন্যদিকে জেনকে যা খুশি তাই করার স্বাধীনতা দিয়ে দিলেন। ফলাফল ডিভোর্স। স্টিফেন হকিং ও জেন ওয়াইল্ডের ডিভোর্স হয়ে যায় 1995 সালে। বিশ্বে প্রায় কিংবদন্তি হতে যাওয়া এক যুগলের প্রেম কাহিনী ভেঙে গেল সবাইকে হতবাক করে। সবাইকে আরো হতবাক করে বিশ্বসেরা তাত্ত্বিক পদার্থবিদ একই বছর অ্যালেন ম্যাসনকে বিয়ের ঘোষণা দেন। কথা বলতে না পারা রসিক হকিং বিশেষ কম্পিউটারে বিয়ের বার্তা জানিয়েছিলেন এই বলে, ইটস ওয়ান্ডারফুল, আই হ্যাভ ম্যারিড দ্য লেডি আই লাভ। ম্যাসনের মতো সুন্দরী, বুদ্ধিমতীর পঙ্গু হকিংকে বিয়ে করার কারণ ছিল অস্পষ্ট। বিয়ের পর হকিং একা হয়ে পড়েন। বন্ধু, পরিবার পরিজন থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখেন ম্যাসন। তবে এই বিয়েটা টেকেনি। 2000 সালে খুব নীরবে তাদের ডিভোর্স হয়ে যায়।
এর পরের গল্পটা বেশ মিষ্টি। হকিং সম্পর্ক পুনঃস্থাপন করেন জেন এবং তার 3 সন্তান ও নাতি নাতনির সঙ্গে। জেনের সঙ্গে হকিং এর সম্পর্কটা এবার দারুণ। দুজন দুজনের প্রিয়তম বন্ধু। ইলেকট্রিক চেয়ারে বসে বিশেষ কম্পিউটারে বাটন টিপে হকিং বলেন, আমি যদি পৃথিবীর সেরা রকস্টার হতাম তাহলে তোমাকে গান শোনাতে পারতাম। কোন এক সময় হকিং তার সন্তানদের বলেছিলেন, এই মহাবিশ্বটা যদি তোমাদের প্রিয় মানুষদের আওয়াজ না হতো তাহলে এটি মহাবিশ্বই হয়ে উঠত না। হকিং এর চোখ থেকে চশমাটা খুলে নিজের জামা দিয়ে পরিষ্কার করে জেন বলেন, তুমি এই ইউনিভার্সের সেরা রকস্টার। শুধু আমি কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা গ্রহ নক্ষত্র তোমার গান শুনতে বসে আছে। স্টিফেন হকিং একজন কবি। ফুলের গোল্লার মতো দেখতে পান পুঞ্জীভূত সময়কে, যা একদিন বুনতে বুনতেই শেষ হবে কোথাও। পোষা বেড়ালের মতোই দেখতে পান। তিনি শুধু একজন বড় বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যার কাজ বহু বছর বেঁচে থাকবে।